কিসের টাকা নিলেন? এটা ভাড়া 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 বাসায় যাওয়ার ভাড়া। আচ্ছা ভিডিওটা অফ করেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, একটু বলে জানাবো। অফ করেন, আমি বলছি আপনাকে। আমি দেখলাম যে টাকা নিলেন ওইখান থেকে শহীদ মিনারের সামনে থেকে আপনারা হাতে, এবং এখানে এসে সেই টাকাগুলো ভাগ বাটোয়ারা। শনিবারে পদ থেকে ইস্তফা দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। তাহলে কি এবার সেনার শাসনে যাচ্ছে বাংলাদেশ? আমি পদত্যাগ করতে চাই, কারণ আপনারা আমার কথা শুনছেন না। নিজেরা ক্ষমতা পাওয়ার আশা করছেন। আমি দেশের উন্নতির কথা ভাবছি, আর আপনারা ক্ষমতা পাওয়ার আশাটা আছেন না। ইউনূস পদত্যাগপত্র রেডি করে ফেলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ড্রাফট হয়ে গেছে পদত্যাগপত্র, যেগুলো মুহূর্তে কিন্তু পালাতে পারে ইউনূস বাংলাদেশ ছেড়ে। তাহলে কি গৃহযুদ্ধের পথে বাংলাদেশ? সেখানে কি সেনা অভ্যুত্থান আসন্ন? পদত্যাগ করবেন মোহাম্মদ ইউনূস। বেশ কিছু ডেভেলপমেন্ট সামনে আসছে বাংলাদেশের, আপনাদের এক এক করে দেখাবো। আর আপনারা জানেন প্রফেসর ইউনূস বিএনপির সাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর দায় ওয়াকার এবং বিএনপি। মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন? কারণ তার বাড়ি ইতিমধ্যে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে, মানে জরুরি সরকার। সেই সরকার ইউনূসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নেবে এবং তারাই একটি নির্বাচন আয়োজন। সম্মানিত দর্শক মণ্ডলী, গতকালকে এনসিপির মহাসমাবেশে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে যে এনসিপির সমাবেশে লোকজন ভাড়া করে তারা এনেছে। এই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। এদিকে আরও একটি খবর গুঞ্জন শোনা যাচ্ছে যে শেখ হাসিনা নাকি আগামী 4-5 দিনের ভিতর বাংলাদেশে প্রবেশ করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নাকি পদত্যাগ করতে বাধ্য হবে। তো সম্মানিত দর্শক, এই বিষয়ে চলুন বিস্তারিত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। কিসের টাকা নিলেন? এটা ভাড়া 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 বাসায় যাওয়ার ভাড়া। আচ্ছা ভিডিওটা অফ করেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, একটু বলে জানাবো। অফ করেন, আমি বলছি আপনাকে। আমি দেখলাম যে টাকা নিলেন ওইখান থেকে শহীদ মিনারের সামনে থেকে আপনারা হাতে, এবং এখানে এসে সেই টাকাগুলো ভাগ বাটোয়ারা করলেন। কিসের টাকা নিলেন? এটা ভাড়া 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 বাসায় যাওয়ার ভাড়া। কে দিল ভাড়াটা? দিল কে? ভাড়া কেউ দেয়নি, মানে আমি যাকে নিয়ে আসছি তাদের ভাড়াটা দিলাম। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি এনসিপির সাথে আসেন না, অন্য দলে আসছেন, তাহলে মিথ্যা কথা কেন বললেন? আমি সেটার কথা বলি নাই, বলছি ভিডিওটা করি না সেটা বলছি। আচ্ছা, আপনারা কয়জন এসেছেন? আমরা আসছি প্রায়, আচ্ছা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভিডিওটা অফ করেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, একটু বলে জানাবো। অফ করেন, আমি বলছি আপনি। আচ্ছা অফ করতেছি, আপনি বলুন। আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনারা জাস্ট কয়জন এসেছেন? তাদের খরচটা দিতে হচ্ছে আর কি। হ্যাঁ 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 মানে যাদেরকে নিয়ে এসেছেন তাদের খরচ, হ্যাঁ খরচটা, মানে আপনারা যতজন এসেছেন তাদের খরচটা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ কয়জন টোটাল কয়জন এসেছেন? টোটাল আসছি প্রায় 56 জন। কোথায় থেকে আসছেন? 56 জন। কোন জায়গা থেকে? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে। হ্যাঁ কিসে আসছেন? বাসে। বাসে। হ্যাঁ। এই টাকাটা কি আপনি পকেট থেকে দিলেন না? না না, আমার দলনেত্রী আছে, উনি দিছে। এটা কি ভাড়া পাবো? হ্যাঁ ভাড়ার টাকা? হ্যাঁ ভাড়ার টাকা। বাসে আসলে বাস ভাড়া কি ওনারা দেয় নাই? এখন যারা যারা যাবে ওনাদের ভাড়ার টাকা দিতে হবে না? ওনাদের ভাড়ার টাকা না দিলে ওনারা যাবে কিভাবে? কি করেন আপনি? শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে, মানে জরুরি সরকার। সেই সরকার ইউনূসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নেবে এবং তারাই একটি নির্বাচনের আয়োজন করবে, এবং সেই সরকার এই ইউনূসের মতো হাসিনার উপরে এত কঠোর হবে না। সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে এবং হাসিনা ফিরে এসে গোপালগঞ্জে বসে রাজনীতি করবে। আওয়ামী লীগের লোকেরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে, তারা সীমান্তের বিভিন্ন জায়গায় এবং গোপালগঞ্জের গোপন স্থানে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে। বঙ্গবন্ধু গেরিলা বাহিনী হচ্ছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কাদের সিদ্দিকী যেমন ভারতে পালিয়ে থেকে যুদ্ধ করেছেন সীমান্তে, সেই রকম বাহিনী হচ্ছে। শীঘ্রই আওয়ামী লীগ এসে পড়বে। শেখ হাসিনা খুবই দৃঢ়চেতা মানুষ, তিনি ফিরে আসবেন। এই রকম নানা গুজব সোশ্যাল মিডিয়াতে অনবরত প্রচারিত হচ্ছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের ব্যাঙের ছাতার মতো গজি ওঠা চ্যানেলগুলোতে এইগুলো প্রচারিত হচ্ছে, এবং এই চ্যানেলগুলোতে এইসব গুজবের প্রধান কারিগর হচ্ছেন আর কেউ নন, সেই নাজমুল আহসান কলিমুল্লাহ। আমি না এগুলো নিয়ে আলোচনা করতে চাই না, এগুলো আমার কাছে খুবই ন্যাস্টি মনে হয়। কিন্তু তারপরেও আমার অনেক ভক্তরা বলে যে ভাই কি হচ্ছে, কারণ আসলে সাধারণ মানুষ তো ভয় পায়, তারা মনে করে এগুলো সত্য। কিন্তু তারা বোঝে না যে আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। এই নাজমুল আহসান কলিমুল্লাহ, যিনি একসময় জানিপপ করেছেন, জানিপপ হচ্ছে একটা নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা, যেটা নাম হচ্ছে জাতীয় নির্বাচনী পর্যবেক্ষণ পরিষদ, জানিপপ। এই জানিপপ করে নির্বাচন পর্যবেক্ষণ করে তিনি হাসিনাকে 2014 সালে 18 সালে হাসিনার নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন। তার পুরস্কার স্বরূপ তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানানো হয়, এবং তারপরে তিনি কি যে সীমাহীন দুর্নীতি করেছেন, নিজের মাকে মনে হয় ম্যানেজিং কমিটিতে নিয়েছেন, তারপরে তহবিল তসরুপ করেছেন, তারপরে দেওয়াল টপকে পালিয়েছেন, দিনের পর দিন ঢাকা থেকেছেন, রাত 3টায় ক্লাস নিয়েছেন, নানাবিধ হাস্যকর ব্যাপার। তার চাকরি চলে যাওয়ার পরে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণির সঙ্গে তার একটা গন্ডগোল হলো, সেই থেকে তিনি
আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, তখন এই ফেস দ্য পিপলের সাইফুস সাগর, টেবিল টকের হাসিনা তাকে অনবরত নিয়ে টকশো করতেন এবং তিনিও যার পণ্য একদম ছড়াতেন। আওয়ামী লীগের 500 লোকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসতেছে, আওয়ামী লীগের অমুক নেতার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এইরকম যার পর নাই নানা রকম গুজব তিনি দিনের পর দিন তিনি ডেলিভারি করতেন। আমি আমার চ্যানেলে কখনোই তাকে আনিনি, আনার প্রস্তাব ছিল কিন্তু আনিনি। কারণ আমার কথা হচ্ছে যে ঠিক আছে আমরা হাসিনা বিরোধী, সেও যা কথা বলে এগুলো তো আওয়ামী লীগের বিরুদ্ধেই যায়, কিন্তু তার কাছে এমন কি তথ্য আছে যে তথ্য আমার কাছে নাই? সে একেবারে এমন তার কোন লিঙ্ক আছে, তাই না? এগুলো তো গুজব। তো তারপর হলো কি, তারপরে যখন একটা গণঅভ্যুত্থান হলো এবং ইউনূস সরকার ক্ষমতা এলো, তখন সে এই সরকারের পক্ষে কথা বলা শুরু করলো। কিন্তু যখনই দেখলো যে এই কলিমুল্লাহ সহ 5 জনের নামে দুদক একটা মামলা হলো এবং সেই মামলায় তার গ্রেপ্তারের সম্ভাবনা আছে, তখন সে হঠাৎ করে বলটি নিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করলো। দেখছেন, মানে দুর্নীতিবাজগুলো তাদের স্বার্থ অনুসারে তারা কিন্তু গোলপোস্ট পাল্টায়, তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কিন্তু গোলপোস্ট পাল্টায়, এবং এই নাজমুল আহসান কলিমুল্লাহ হচ্ছে সেই ব্যক্তি। এখন দর্শক একটা কথা বলি, আপনারা তো একটা গণঅভ্যুত্থান দেখেছেন, সেই গণঅভ্যুত্থান থেকে আপনারা কিছু শিখেন নাই? শেখ হাসিনা ছিল একটা অন্যতম পরাক্রমশালী ফ্যাসিস্ট এক নায়ক, যিনি কিনা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজের করায়ত্ত করে নিতে সমর্থ হয়েছিলেন। পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবকিছু তার অধীনে ছিল, বিডিআর, তিনি যা চাইতেন তাই হতো। এবং সর্বোপরি তার পাশে ছিল একটি বৃহত্তর শক্তিশালী দেশ ভারত, যেই ভারত তাকে সর্বতোক্রমে হেল্প করেছিল। ভারত তাকে পরামর্শ দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে, এমনকি ইন্টারন্যাশনাল লবিং করেও এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল এবং মাঝে মাঝে বিশেষ দূত। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা গেছেন এনসিপির সমাবেশে লোকজনকে ভাড়া করে তারা সমাবেশ করেছে, এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পেরেছি। এদিকে আপনারা দেখেছেন এটাও গুঞ্জন উঠতেছে যে শেখ হাসিনা আগামী 4-5 দিনের ভিতর বাংলাদেশে প্রবেশ করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতা থেকে সরে যাবেন। তো সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।